নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দিয়া আজ চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়িতে। বিয়েটা ছিল আমার এক দিদির। তো আমি রফি দাদু টোটো করে দিদার বাড়ির সকলের সাথে আমি চলে যাচ্ছিলাম এই বিয়ে বাড়িতে। আমরা দুদিন আগেই এসেছিলাম, মানে ঠাম্মা যেহেতু অসুস্থ তার জন্য মা বাবাকেও আসতে পারিনি, তাই আমি আর ভাই দুজনেই এসেছিলাম এই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা একদিন আগে দিদার বাড়িতে চলে এসেছিলাম, আর তারপরেই আমরা মাসিদের সাথে আর দিদাদের সাথে চলে এলাম বিয়ে বাড়িতে। তো পেছনে তো দাদাদের দেখতেই পেলেন, এই যে দাদারা, দিদা, বড় মেসো, বড় মাসি, মামা, ভাই সবাইকেই দেখালাম। তো আমরা এবার বিয়ে বাড়িতে ঢুকবো। আমরা এসেছি একদম সন্ধ্যে 7টার সময়, ঠিক আছে? কেউ আসেনি, শুধু চেনাশোনা মানে কয়েকজন এসেছে বিয়ে বাড়িতে, তাছাড়া কেউ কিন্তু আসেনি। তো আমরা একদম প্রথমে চলে এসেছি, যেহেতু দিদার বাড়ি থেকে এলাম এবং অনেকে এলো, যার জন্য একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে। এই যে মামা আসছে, পেছনে মামি, বুনু আর মাসি দিদা। আর এখানে কিন্তু ফুচকার স্টল বসেছিল, ঠিক আছে? ফুচকা খাওয়ার জন্য তো আমার ভাই তো সেই এসে থেকে ফুচকা খেয়েই যাচ্ছে। তাই আমি ভাবলাম বেশি ফুচকা খেলে আবার যদি অ্যাসিডিটি হয়ে যায়, কারণ আমি তো ফুচকা খেলে লোভ সামলাতে পারি না। তো যাই হোক, দুটো ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম আমাদের যে আজকে মানে যার জন্য এই অনুষ্ঠান, যার বিয়ে কনে, সে কিন্তু উপস্থিত। ব্রাইড কিন্তু চলে এসেছে গাড়ি করে। দিদিকে তো দেখে আমি তো প্রথমে চিনতেই পারিনি, এত সুন্দর লাগছিল, একদম মিষ্টি একটা ব্রাইড। হ্যাঁ, দেখুন কি সুন্দর মিষ্টি লাগছে। এদিকে চারিদিকে আমার কিন্তু আরও দিদিরা ছিল, তারাও কিন্তু খুব সুন্দরভাবে সেজেছিল, দেখেই যেন মন ভরে যাচ্ছে। ব্রাইডের সঙ্গে সঙ্গে তাদেরকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানে আমার মাসিও এসেছিল, মাসিকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এরপরে যেখানে কোণে বসার জায়গা আছে সেইখানে দিদিকে নিয়ে গেল এবং খুব সুন্দর করে জায়গাটা ডেকোরেশন করেছিল। এখানে মকটেলের স্টল দিয়েছিল। তো আমি ওখানে গিয়ে একটুখানি ব্লুবেরি একটা যে ফ্লেভার, ব্লুবেরি আমি বলতেই পারলাম না, ব্লুবেরি ফ্লেভারের আমি একটা মকটেল নিয়ে নিয়েছিলাম। এরপরেই বর এন্ট্রি হলো। তো আমার তো বর আসার কোনো ভিডিও করলে একটা গানই মনে পড়ে ছোটো থেকে, সেই উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে, এলো যে রাজার রাজা, কন্যে যে বসে আছে। হ্যাঁ, মানে গানটা আমার এত ভালো লাগে এই বরের এন্ট্রির সময়। আমি তো ভেবেই নিয়েছি আমার বিয়েতে আমি এই গানটাই দেবো, এই জায়গাটায়। হেভি লেগেছে আমার গানটা। তো যাই হোক, সব বরণডালা সাজিয়ে সব, কারণ এখন একটা জিনিস আমি বিয়েবাড়িতে গিয়ে দেখতে পাই, আগে পুরোহিত মশাইয়ের ইনস্ট্রাকশানে বিয়ে হতো, যে না এরপর এটা করো, ওরপর এখন ক্যামেরাম্যানের ইনস্ট্রাকশানে বিয়ে হয়। এরপর এটা করো, মানে ক্যামেরাম্যান মানে সেই সব এটার পর এটা করুন, এইভাবে মিষ্টিটা দিয়ে ধরুন, এইভাবে মানে ব্যাপারগুলো দেখে হাসিও পায়, ভালোও লাগে। যাই হোক, তো বরণডালা সাজানো কমপ্লিট, মানে এত সামনে ভিড় ছিল, আমি অনেক পেছন থেকে ভিডিওটা করছিলাম, ঠিকভাবে ভিডিওটা এসছে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, জামাইবাবু কিন্তু আমাদের একদম হ্যান্ডসাম, হেভি সুন্দর দেখতে, আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে জামাইবাবু। তো যাই হোক, বরণ পালা শুরু হয়ে গেছে, বরণ করার পালা। চারিদিক থেকে ক্যামেরা উঁকি মারছে। কিন্তু কানে এটা কী দিচ্ছে সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না। কানে কি মধু দিল, যাতে মেয়ের সব তেতো কথা জামাইয়ের কানে মধুভাবে ঢোকে? আমি ব্যাপারটা জানি না। যাই হোক, এরকম একটা ব্যাপার শুনেছিলাম যে বাচ্চারা হলেও তার মুখে মধু দেয়, যে বাচ্চাগুলো যেন মধুর মতো কথা বলে আর জামাইয়ের কানে মধু দেয়, যাতে জামাইয়ের কোনো মানে মেয়ে যদি জামাইকে কোনো খারাপ তেতো কথা বলে, তাহলে সেটা যেন কানে মধুর মতোভাবে ঢোকে। তো যাই হোক, এরকম কোনো রিচুয়ালস আছে যেটা শুনেছিলাম আমি, কিন্তু এখন সেটা কি এর জন্যই এটা হলো আমি সেটা জানি না। তো যাই হোক, মাসিমণি কিন্তু খুব সুন্দরভাবে
জামাইবাবুকে আমাদের বরণ করে নিল। এরপরে জামাইবাবুকে নিয়ে আসার পালা। কেউ কেউ বললো যে জামাইবাবুকে কোলে করে নিয়ে আসতে হবে, কেউ কেউ বললো হাঁটিয়ে। এইবার আমি বুঝতে পারছি না, মানে আমি অনেকটা পেছনে চলে এসেছি, কিন্তু এইবার বুঝতে পারছি না যে কীভাবে নিয়ে আসবে, কোলে করে নিয়ে আসবে না হাঁটিয়েই নিয়ে আসবে। তো দেখি কিভাবে নিয়ে যাই। আমার কিন্তু বিয়েবাড়ির এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। সত্যি বলতে আমাদেরও জয়েন্ট ফ্যামিলির বিয়ে হয়, আমাদের বাড়িতেও তো আর এরকমভাবেই বিয়ে হয়। আমার পিসিদেরও বিয়ে হয়েছে, আমি দেখেছি। আমার খুব ভালো লাগে এই বিয়ের এই ব্যাপারগুলো, মানে পুরো সবাই এক জায়গায় হয়, সব জামাই টামাই যারা আছে, মানে জিনিসটা খুব ভালো লাগে আমার। তো এর মধ্যেই চলে এসেছিলো আমার ছোটো মাসিরা, মামা, দিদারা সবাই। এবার মানে এনারা হলো আমার দিদার বাড়ির, মানে আমার মার দিদার বাড়ির সব আত্মীয় স্বজন। আর এই যে আমাদের চিনি বুনু কিন্তু খুব ভালো, চিনি বুনু খুব সুন্দর ভিডিও বানায়। আর এখানে স্টলে দিয়ে দিয়েছিলো কিন্তু চিকেন পকোড়াগুলো এত সুন্দর খেতে ছিল, মানে আর কি বলবো। আর এই যে আমার দিদা মানে আমার মাসিরা সব ফটো তুলবে, মানে সিঙ্গি গোষ্ঠীর লোকজন সব ফটো তুলবে, ওর জন্য সব আমার দিদাকে ডাকছে, বলছে আসো 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 আসো। হ্যাঁ, আর খুব খিদে পেয়ে গেছিলো। এখন বাজে 10টা, খেতে বসে পড়েছি। আমি, রফি দাদু ওইদিকে বসে, এই যে রফি দাদুর কলগেট হাসি দাঁতটা বেরোয়নি শুধু, যাই হয়ে যাক। ওইদিকে বসেছিল বড় বউ, মাসি দিদা, আমার দিদা, মামি, ভাই, সান্নিক পেছনে, ও হলো আলাদা, মানে অন্য লোকজনের সাথে বসেছিল। আমি, এই যে মাসি দিদা, বড় বউ, এনারা সবাই। আর পেছনে তো অনেক, আমি কাউকে চিনি না, এ নিজেরা বসেছিলাম, এনাদেরকেই চিনি। মেনু কার্ডটা আপনারা দেখে নিন, অনেক কিছু খাবার আছে। মিনারেল ওয়াটার, চিকেন শার্টে, স্যালাডার সস, নানপুরি, ডাল মাখান, সাদা ভাত, ভেজ ডাল, চিপস, দই কাতলা, জাফরানি পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, কেশরী ভোগ, হজমোলা। ব্যাস, খুব তাড়াতাড়ি বলে ফেলেছি। এবার খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখি এখন সেই কি বলে এটাকে, শুভ দৃষ্টি হচ্ছে। আর খুব সুন্দরভাবে দুজনের চোখের দিকে তাকাচ্ছে, দেখেই তো মনটা একদম খুসখুস হয়ে গেল, মানে খুশি হয়ে গেল। তা যাই হোক, এবার সেই হাতের উপর হাত দিয়ে সেই বিয়ে করার একটা নিয়ম, আমি সেসব জানি না। এদের বিয়ে অনেকক্ষণ লাগবে, ওর জন্য বাড়ি চলে যাবো, কারণ খুব শরীরটা খারাপ করছিল আমার হাতে। তো বিয়ে শেষ হলে বলেছিলাম দিদিভাইকে ভিডিওটা আমাকে পাঠিয়ে দিস। তো আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমাদের চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবার কাছে একটাই অনুরোধ, এদের সবাই একটুখানি আশীর্বাদ করে দেবেন, যাতে এদের দিদি আর জামাইবাবুর আগামী জীবন খুব ভালোভাবে কাটে। তো সবাইকে নমস্কার, বাই বাই।